নমস্কার সকল ভক্তবৃন্দ তথা সমস্ত ইউটিউব চ্যানেলের দর্শকদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। শ্রী রাধিকার ব্রত মাহাত্ম্য। রাধারানীর আবির্ভাব তিথি হল রাধারানী অষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হলেন শ্রী রাধিকা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে বিষভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন। শ্রী রাধিকা প্রাণের পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্যক মাহাত্ম্য কেউই বর্ণনা করতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আশ্রয়ের তত্ত্ব হলেন সচ্চিদানন্দ বিগ্রহ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে সবসময় যিনি আরাধনা করে থাকেন তিনিই হলেন রাধা। শাস্ত্রে বলা হয়েছে, রাধাষ্টমী ব্রত পালন করলে গোঘাতজনিত পাপ, ব্রহ্মহত্যাজনিত পাপ, স্ত্রী হত্যাজনিত সকল পাপ নাশ হয়ে থাকে। এছাড়া রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধারানী, দয়া করে আপনার পাদপদ্মে দাস্য দান করুন। অর্থাৎ শ্রীরাধার দাসত্ব বলতে শ্রীকৃষ্ণের কৃপালাভ করাকে বোঝায়। তাই যেন হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ফল লাভ করতে হলে রাধাষ্টমী ব্রত পালন করা উচিত। শ্রী রাধিকার গায়ত্রী মন্ত্র ও তার অর্থ। ওং শ্রীরাধায় বিদ্মহে কৃষ্ণবল্লভায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। ওং শ্রীরাধায় বিদ্মহে কৃষ্ণবল্লভায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। অর্থাৎ যিনি সর্বজ্ঞ, হে শ্রী রাধিকা, তুমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত। যে ভক্তকে আমরা সবাই জানি, তুমি তাকে ধ্যান করে থাকো। আমরাও যেন সেই ঈশ্বরের আশীর্বাদে তোমাকে ধ্যান করি। তুমি আমাদের সবসময় কল্যাণময় কাজে যেন নিয়োজিত করে থাকো। তুমি আমাদের আশীর্বাদ প্রদান করো। শ্রী রাধিকার ধ্যান মন্ত্র ও তার অর্থ। ওং অমল কমল কান্তিং নীলবস্ত্রাং সুকেশিম শশধর সমবক্ত্যাং খঞ্জনাংসিং মনজ্ঞাম স্তনযুগগজ মুক্তা দামদীপ্ত্যাং কিশোরীম ব্রজপতিসুতকান্ত্যাং রাধিকামাশ্রয়েऽহম। আর একবার। ওং অমল কমল কান্তিং নীলবস্ত্রাং সুকেশিম শশধর সমবক্ত্যাং খঞ্জনাংসিং মনজ্ঞাম স্তনযুগগজমুক্ত্যাদামদীপ্ত্যাং কিশোরীম ব্রজপতিসুতকান্ত্যাং রাধিকামাশ্রয়েऽহম। অর্থাৎ যিনি সর্বজ্ঞ, পদ্মের ন্যায় যাঁর চোখ, যিনি নীলবসন পরিহিতা ও সুন্দর কেশ যার রয়েছে, চন্দ্রের মতো যার মুখ, খঞ্জন পাখির মতো চোখ যার, যিনি সুন্দরী, স্তনদ্বয়ের মধ্যস্থিত মুক্তামালায় যিনি উদ্ভাসিত, যিনি নবযুবতী, সেই নন্দসুতের প্রেয়সী রাধিকাকে আমি ধ্যান করি। তিনি যেন আমাদের আশ্রয় দেন, যেন ভালো রাখেন। শ্রী রাধিকার প্রণাম মন্ত্র অর্থ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী ত্যাং প্রণমামি হরিপ্রিয়ে। আর একবার। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর উজ্জ্বল সুবর্ণ দেহবিশিষ্ট যিনি মহারাজ বিষভানুর কন্যা ও পরম ভক্ত শ্রীকৃষ্ণের প্রেয়সী, সেই রাধারানীর চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এরপর না বললে নয় সেটি হলো শ্রীকৃষ্ণের মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
অর্থাৎ এই মন্ত্রটির সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা হয়। মন্ত্রটি 4টি শব্দের সমন্বয়ে গঠিত। 3টি সংস্কৃত নাম রয়েছে, হরে, কৃষ্ণ, রামও। হরে শব্দটি সংস্কৃত হরা শব্দের সম্বোধনের রূপ, যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়ে থাকে। আর কৃষ্ণ বলতে যিনি সবাইকে আকর্ষণ করেন এবং অনন্য সর্বোচ্চ ব্যক্তিকে বোঝায়, যার মধ্যে সব কিছুই বিদ্যমান অর্থাৎ রয়েছে। আর রাম বলতে যিনি সকল আনন্দের কারণ। ও কখনো কখনো কৃষ্ণের আরেক নাম রাধা রমণ, যিনি রাধার প্রিয়তম, সেই হিসেবেও ব্যক্ত করা হয়। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধিকার জয়।